নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এক অদ্ভুত, রহস্যময় ও ভয়ানক যাত্রায়। আমরা আজ জানব কেন হিন্দু পুরাণে বলা হয়েছে মৃতদেহ কখনো একা রাখা যায় না, মৃত্যুর পর আত্মা কি করে, কেন প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে সংবেদনশীল। আপনি ভাবেন মৃত্যু মানে শেষ, কিন্তু সেই শেষ নয়, বরং এক নতুন অদৃশ্য যাত্রার শুরু। আত্মা ঘোরে, বিভ্রান্ত হয়, কখনো প্রিয়জনের কান্না শোনে কিন্তু স্পর্শ করতে পারে না। এই সময় যদি দেহ একা থাকে, তখন অশুভ শক্তি এসে ঘুরে বেড়ায় এবং আত্মা অস্থির হয়ে ওঠে। গ্রামের প্রাচীন কাহিনী বলে, এক বৃদ্ধের দেহ যখন একা রাখা হয়, রাতের অন্ধকারে হঠাৎ ঘরের দরজা কেঁপে ওঠে, প্রদীপ নিভে যায় এবং অদ্ভুত শব্দ আসে। তখনই পরিবারের উপস্থিতি, মন্ত্রপাঠ, প্রদীপের আলো এবং গীতা পাঠই আত্মাকে শান্তি দেয়। আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতে, দেখব মৃত্যু ও আত্মার সন্ধিক্ষণ, অনুভব করব ভয়, রহস্য, আধ্যাত্মিকতার মিলন। তাই আপনারা সঙ্গে থাকুন, চোখ বন্ধ করবেন না, হৃদয় খোলা রাখবেন। আর চলুন জানি মৃত্যুর এই প্রথম মুহূর্তের অদ্ভুত কাহিনী। হিন্দু ধর্মে মৃত্যু মানে সমাপ্তি নয়, বরং এক অদৃশ্য দরজা খুলে যাওয়া, যেখানে দৃশ্যমান দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, কিন্তু অদৃশ্য আত্মা তার নতুন যাত্রার সূচনা লগ্নে দাঁড়িয়ে থাকে। আর এই সূচনা লগ্নটাই সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়াল বলে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে, বিশেষ করে গরুড় পুরাণে, যেখানে বলা হয়েছে যে মানুষ যখন দেহ ত্যাগ করে, তখন সঙ্গে সঙ্গে সে বহু দূর চলে যায় না, বরং প্রথম কয়েক প্রহর নিজের দেহের চারপাশেই ঘোরাফেরা করে। কারণ তার চেতনা তখনও পার্থিব টানে আবদ্ধ থাকে। সে দেখে তার পরিবার কাঁদছে, সে শুনতে পায় মায়ের আর্তনাদ, স্ত্রীর বিলাপ, সন্তানের কান্না, কিন্তু সে কিছুই করতে পারে না। এই অসহায় অবস্থায় যদি তার দেহটিকে একা ফেলে রাখা হয়, তবে আত্মা প্রবল অস্থিরতা অনুভব করে। কারণ দেহই ছিল তার পরিচয়, দেহই ছিল তার বাসস্থান। আর সেই বাসস্থান হঠাৎ নিঃসঙ্গ হয়ে গেলে আত্মা নিজেকেও নিঃসঙ্গ ভাবে, এবং এই নিঃসঙ্গতা থেকে জন্ম নেয় ভয়, বিভ্রান্তি ও আকুলতা। পুরাণে বর্ণিত আছে, মৃত্যুর পর প্রথম 3 ঘন্টা আত্মা দেহ ছেড়ে সম্পূর্ণ সরে যেতে পারে না। 12 ঘন্টা পর্যন্ত সে ঘরের ভেতর বাইরে আপনজনদের চারপাশে ঘোরে, কখনো নিজের মুখের দিকে তাকিয়ে থাকে, কখনো প্রিয় জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকে, কখনো চেষ্টা করে স্পর্শ করতে, কিন্তু পারে না। এই সময়টাকে বলা হয়েছে সংযোগ বিচ্ছেদের সন্ধিক্ষণ। আর এই সন্ধিক্ষণেই নাকি অদৃশ্য জগতের দ্বারও কিছুটা উন্মুক্ত হয়। শাস্ত্রে সতর্ক করা হয়েছে যে এই সময় প্রেত লোকে ঘুরে বেড়ানো অশুভ সত্তারাও সুযোগের সন্ধান করে। তাই মৃতদেহের পাশে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, কারণ আগুনকে পবিত্র ও রক্ষা কবচ মনে করা হয়। আগুনের আলোকে বলা হয়েছে তেজ, যা অন্ধকার শক্তিকে দূরে রাখে। সেই জন্যই মাথার কাছে দীপ জ্বালিয়ে রাখা হয় তুলসী পাতা, গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়, রাম নাম বা গীতা পাঠ করা হয়, যাতে শব্দের পবিত্র স্পন্দন আত্মাকে শান্তি দেয়। কারণ শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, শব্দই শক্তি, আর সেই শক্তি আত্মার পথকে আলোকিত করে। বলা হয় কিছু সময় পরে যমরাজের দূতেরা এসে আত্মাকে ডেকে নিয়ে যান, কিন্তু তার আগে পর্যন্ত আত্মা নিজের দেহের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। যদি দেহ একা পড়ে থাকে, তবে আত্মা নাকি বারবার ফিরে এসে দেহে প্রবেশের চেষ্টা করে, আর সেই চেষ্টার ফলে ঘরের ভেতর অদ্ভুত শব্দ শোনা যেতে পারে, দরজা জানালা কেঁপে উঠতে পারে, প্রদীপ হঠাৎ নিভে যেতে পারে। গ্রাম বাংলায় একটা দীর্ঘ প্রচলিত কাহিনী আছে। নদীর ধারে এক ব্রাহ্মণ বাড়িতে এক বৃদ্ধ পণ্ডিত মারা গেলে পরিবারের লোকেরা শ্মশানের কাঠ আনতে বাইরে যায়। কিছু সময় দেহটি একা পড়ে থাকে। রাত তখন গভীর, হাওয়া থেমে গেছে, অথচ
হঠাৎ ঘরের ভেতর থেকে ধূপধাপ শব্দ শোনা যায়, যেন কেউ হাঁটছে। পাশের বাড়ির লোক ছুটে এসে দেখে প্রদীপ নিভে গেছে, আর বৃদ্ধের মুখের অদ্ভুত কষ্টের ছাপ। পরে এক সাধু এসে বলেন আত্মা দেহ ছাড়তে পারেনি, কারণ সে একাকিত্বে সে ভয় পেয়েছে। তারপর গীতাপাঠ শুরু হলে ঘরের পরিবেশ শান্ত হয়ে যায়। আবার অন্য এক পুরাণ কথায় আছে, এক যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নিহত হলে তার সঙ্গীরা ভয়ে রাতের অন্ধকারে দেহ ফেলে পালিয়ে যায়। সকালে দেখা যায় দেহের মুখ বিকৃত, চোখ বিস্ফারিত, যেন আতঙ্কে জমে গেছে। পুরোহিতরা বলেন অশুভ শক্তি কাছে এসেছিল, কারণ পাহাড়ে ছিল না তাই। শাস্ত্রে বলা হয়েছে মৃতদেহ কখনো একা রাখা উচিত নয়, কেউ না কেউ পাশে বসে থাকবে, মন্ত্র জপ করবে, বা অন্তত নিঃশব্দে উপস্থিত থাকবে। কারণ উপস্থিতি মানেই শক্তি, উপস্থিতি মানেই সুরক্ষা। এছাড়া মানসিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবার যখন মৃতদেহের পাশে বসে থাকে তখন তারা ধীরে ধীরে বিচ্ছেদের বাস্তবতাকে মেনে নিতে শেখে। তারা শেষবারের মতো মুখ দেখে বিদায় জানায়, স্পর্শ করে ক্ষমা চায়, আশীর্বাদ চায়। এই প্রক্রিয়ায় শোককে গ্রহণ করার প্রথম ধাপ। তাই প্রহরার এই রীতি কেবল অশুভ শক্তি থেকে রক্ষা নয়, এটি এক গভীর মানবিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া। আরো বলা হয় মৃত্যুর পর 13 দিন পর্যন্ত আত্মা সম্পূর্ণ মুক্তি পায় না। এই সময় শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি ক্রিয়া করা হয়, যাতে আত্মা যাত্রাপথে শক্তি পায়। কিন্তু প্রথম রাত্রি সবচেয়ে সংবেদনশীল, তাই গ্রামে গ্রামে আজও দেখা যায় মৃতদেহের পাশে কীর্তন হয়, শঙ্খ বাজে, ধূপ জ্বলে, আত্মীয় স্বজন জেগে থাকে, যেন কেউ একা না থাকে। কারণ বিশ্বাস করা হয় মৃত্যুর মুহূর্তে মানুষ যেমন একা হয়ে যায়, তেমনি তার আত্মাকেও একা ফেলে রাখা উচিত নয়। মৃত্যু এক সেতু, আর সেই সেতু পার হওয়ার প্রথম প্রহরে আলো, শব্দ, প্রার্থনা ও মানুষের সঙ্গই আত্মার সাহস। তাই হিন্দু সমাজে মৃতদেহকে একা না রাখার যে প্রথা, তা কেবল লোকাচার নয়, বরং সহস্র বছরের ধর্মীয় উপলব্ধি, শাস্ত্রীয় ব্যাখ্যা ও মানসিক অভিজ্ঞতার সম্মিলিত ফল। যেখানে বলা হয়েছে দেহ নিথর হলেও সম্পর্কের স্পন্দন কখনো বেঁচে থাকে, আর সেই স্পন্দনের শেষ প্রহরটুকুতে মানুষ তার প্রিয়জনকে একা ছেড়ে যায় না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প, মৃত্যুর পরে আত্মার সেই অদ্ভুত যাত্রার কথা। আর কেন হিন্দু প্রাচীন বিশ্বাসে বলা হয় মৃতদেহকে কখনো একা রাখা যায় না। হয়তো অনেকের কাছে এসব কেবল পুরনো কাহিনী, আবার অনেকের কাছে এগুলো হাজার বছরের আধ্যাত্মিক অভিজ্ঞতা ও বিশ্বাসের প্রতিফলন। মানুষের জীবন যেমন রহস্যে ভরা, তেমনি মৃত্যুর পরের জগৎও আমাদের কাছে এক অজানা দরজা। আজকের গল্পে আমরা দেখলাম মানুষ মারা গেলেও সম্পর্কের টান, স্মৃতি, ভালোবাসা এসব যেন কোথাও হারিয়ে যায় না। তাই শেষ বিদায়ের সেই মুহূর্তে মানুষ তার প্রিয়জনকে একা ফেলে যেতে চায় না। এই ছিল আজকের আয়োজন গল্প করে গপ্প বলির পক্ষ থেকে। একটি গল্প যেখানে আছে রহস্য, আছে পুরাণ, আছে মানুষের অনুভূতির গভীরতা। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের আরও অজানা পুরাণ কথা, রহস্যময় ইতিহাস এবং ভৌতিক গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদেরকে আরো নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে, নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো সত্যের ছায়া। ধন্যবাদ। আবার শোনা হবে গল্প করে গপ্প বলিতে।